ক্যারেক্টার খুব স্লো চলে। এটা কিসের আওয়াজ? আরে দাদু, আরে রে ফোন কি হয়ে গেল? লা 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 লা। আরে দিদা, হ্যাঁ দেখবো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ দিদা কিছু বললো তুমি? চলে এসেছি দিদার বাড়ি। দেখো গাইস, আমাদের দিদার 3 নম্বর হাভেলি কত সুন্দর লাগছে। চলো আমরা দিদার ঘরে ঢুকি। গেটটা খুলে দিলাম। ও দিদা ক্যামেরা লাগিয়েছে। ও দিদা কত টাকার ক্যামেরা নিল? ও গাইস দেখলে 10,000 টাকা। এ কি দিদা গেট বন্ধ করে দিলে কেন? रुको जरा কে জানে, सबर জানি करो। না। চলো আমরা আস্তে আস্তে দিদার বাড়ি ঢুকি। ওয়াও কত সুন্দর গ্রাফিক্সটা। ও ভাই আমার গ্র্যানি 3 আপডেটটা খুব সুন্দর এসেছে বন্ধুরা। চলো 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 আমরা এবার যাবো। চলো দাঁড়িয়ে বললাম। এ কি এটা গাইস, ব্রিজটা আপনি আপনি উপরে হয়ে গেল কেন কে জানে। তো চলো আমরা আস্তে আস্তে দিদার বাড়ি ঢুকি। দিদার খাটারা গাড়ি। তো চলো চলো এবারে দিদার ঘরে ঢুকছি। ভাত ও দিদা দরজাটা খুলবো তো? কে পিছনে দেখি? ও দাদু, দাদুর হাতে শটগান। তুই আমাদের ঘরে এসেছিস? গ্র্যান্ডপা গুলি মারলো কি জোরে। তো গাইস দাদু দিদা আমাদের ফাঁসিয়েছে আজকে। আমি তো এসেছিলাম শুধু দাদু দিদার বেলুন দেখতে, এবার দাদু দিদার বেলুন চুরি করে আমি পালাবো। এই ঢেমনি কথা বলছে কে জানে। তো চলো আমাদের তো ডে 1 শুরু হয়ে গেছে। এখান থেকে বন্ধুরা আমি লক পিকটা নিয়ে নিই। এবার এই গেটটাকে খুলবো। এই গেটটা খুলতে এত দেরি লাগে ভাই। চলো এতক্ষণে ওয়েট করা যাক। চলো খুলে যা এত দেরি লাগিস। ফাইনালি গাইস দরজাটা খুলে গেছে। এবার আমরা আগে এই জায়গা চেক করে নিই। কিচ্ছু নেই এই ঘরটার মধ্যে না, কিছু প্ল্যানটা এখন আর নেই। তো নিচের দিকে আমরা বন্ধুরা চলে যাব। নিচেও কিচ্ছু নেই এখানে। এবার না গাইস ওই দেখো উপরে ওখানে একটা বেলুনের পার্ট পড়ে রয়েছে ট্রেনে। এবার ট্রেনের আমার কয়েন লাগবে বা রোবট টিকিটটা কাউন্টারে উড়াতে হবে। এখানে না বন্ধুরা আমরা একটু চেক করে নিই এখানে কিছু আছে না। কিছু নেই। রোবট আওয়াজ করছিস না কেন? কর। দেখো বন্ধুরা এটা আওয়াজই করছে না। আরে করবি তো বদমাস। তুই আমার কি বলছিস? দাদা তোকে এক করে আওয়াজ করে গ্র্যান্ডিজের বাড়ি তোকে মারবো। গাইজ এ তো আওয়াজ করে দিয়েছে। এবার না গাইজ আমি ওখানে যাই। গাইজ আমার যেমন মনে হচ্ছে একবার আমি উপরে গিয়ে দেখা হবে। এখন এই জায়গাটা একটু খুব বড় প্রবলেম হয়ে গেছিলো। আপনাদের এই পার্টটাগুলো আমি কেটে দিলাম, ঠিক আছে? প্লিজ তোমরা কিছু করো না। 2000 years later. তো বন্ধুরা আমরা ফাইনালি মেন রুমে চলে এসেছি। সবার প্রথমে যে রুমটা দেখি কিচ্ছু নেই এখানে। এবারে আস্তে করে ড্রয়ারটা চেক করে নেবো। এখানে আপাতত কিচ্ছু দেখতে পাচ্ছি না। এবার না আমরা বন্ধুরা কিচেনটার দিকে চলে যাব। কিচেনে না আমি ব্যাপেন কির পাওয়ার চান্স থাকে। দেখি এই ড্রয়ারটার মধ্যে চেক করি ব্যাপেন কি আছে নাকি এখানে। বললাম না বন্ধুরা, দেখছো? এবার না তাড়াতাড়ি গিয়ে ব্যাপেনটা নেবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। আর না গাইস গ্র্যান্ড থ্রিতে ক্যারেক্টার খুব স্লো চলে। এটা কিসের আওয়াজ? আরে দাদু, আরে রে ফোন কি সরি গাইজ আমার ফোনটা একটু ল্যাগ করছিল। এবার বন্ধুরা আমি নিচের টিকিট কাউন্টার দিয়ে আওয়াজটা করে এসেছি। দেখো গাইজ গ্র্যানি যাচ্ছে নিচে চেক করতে। একটুখানি ওয়েট করি বন্ধুরা, দাদুও চলে আসবে। তো ফাইনালি বন্ধুরা দাদু চলে গেছে। তাড়াতাড়ি এবার মেন রুমে চলে যাই আমি। তাড়াতাড়ি চলে না। খাবার প্রথমে গিয়ে আমি ব্যাপেন কি নেবো, ঠিক আছে বন্ধুরা? ব্যাপেন কিটা নিয়ে ব্যাপেন নেবো। এখানে ব্যাপেন কিটা ড্রপ করেছিলাম, ফাইনালি নিয়ে নিয়েছি। এবার আস্তে করে আমি দরজাটা খুলে, এটা হলো দাদু রুম এখানে। ও বন্ধুরা এটা তো সেটা কী বলে যে ফিরকি এটা তো কাজে লাগবে আমাদের বেলুন এসকেপ করতে। সত্যি এটা আমি আস্তে করে ড্রপ করে দিয়ে ফিরকিটা হাতে করে নিয়ে আমি সিঁড়ির ওখানে ফেলে আসবো। পরে আমি নেবো। এই নে ফেলে দিয়েছি। এখানে আওয়াজ হয়ে গেছে বন্ধুরা। এবার একটা কাজ করি, গুলটিটা নিয়ে উপরে আমি চলে যাব। এবার এই ডটটা চেক করে এখানে কিচ্ছু নেই। তো চলো এবার আমি তাড়াতাড়ি উপরে চলে যাই। এবার না বন্ধুরা সরে তুতলে যাচ্ছে একটুখানি। এখানে শেড কি গাইজ, এটা সিলিং শটটা বেডের উপরে ফেলে একটা কাজ করে শেডকে না একবারে না আমি না উপরে এখন ড্রপ করে আসবো, ঠিক আছে? এখানে না উঠে এখানে না বন্ধুরা ড্রপ করে দেবো। এবার না আস্তে করে আমি না নিচে চলে গিয়ে, আরে ফেসে গেলাম কেন, নিচে গিয়ে ব্যাপেনটা নেবো। সো আমাদের গুলতিটা ফাইনালি আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার না আমি আস্তে করে উপর দিয়ে নিচে চলে যাব। তাড়াতাড়ি ওট। আরে ওঠবি তো। এই ক্যারেক্টার না এখানে ফেসে যাচ্ছে বন্ধু, যায় না কেন। এখানে গুলটিয়ে ড্রপ করে শেড কিনা না যেখানে ছিল সেখানে ফেলে আসবো।
পড়ে যা পড়ে যা পড়ে যা, এই নে। আরে 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 ঘরের উপরে বলো না তো, না না না, পুরো পারফেক্ট জায়গায়, পুরো দরজার সামনে বন্ধুরা, দেখেছো? এবার গুলটিটা নিয়ে এবার না আস্তে কী করবো দেখি এখানে কোনো কিট আছে নাকি। ও গাইস, ওই যে সামনে একটা বেলুনের আরেকটা কিট, কী বলে ডাব্বা না কি যেন বলে না যায় না, ওই বেলুনের একটা পার্ট, ওইটা কি, ও গ্যাস সিলিন্ডারও এখানে পড়ে রয়েছে, কত ভালো ভাগ্য আমার। এবার না আমার মতো একটা কাজ করবো, এখানে আওয়াজ করে দেবো, ঠিক আছে? আওয়াজ করে দিলাম। এবার না গ্যাস সিলিন্ডারটা নিচে ফেলবো, এখানে নিচে বলো প্লিজ, আওয়াজটা মাঝে মাঝে হয়ে যায়, হোর ব্যাগ আওয়াজ হয়ে গেছে। আবার গুলটি দিয়ে এখানে আওয়াজ করে দিই, ফাইনালি আওয়াজ করে দিয়েছি। আরেকবার আওয়াজ করে দিই, এবার দিদা এখানেই থাকবে। এবার নেবে যাই, আমি একটু বাইরে একটু এক কোনায় গাইস, দেখো দাদু হাত দিয়ে যাচ্ছে বাইরে, দাদুর এই সুযোগ, দাদুর পাছার মধ্যে শট মারা। এই তো দেখতে পেয়ে গেছি, দাঁড়া তোকে এক্ষুনি মারবো। কেমন লাগলো দাদু? শালা বদমাস ছেলে, সবাইকে শুধু মেরে বেড়ায়। ওই গাইস, দাদু শটগানটা আমি চুরি করে নিয়েছি, এবার শটগান দিয়ে গ্র্যান্ডিনে মারবো। দিদা নাও। দিদা কেমন কেমন আওয়াজ বের করছে। আমি এই ফট করে এটা নিয়ে নিই, এই ফিরকিটা নিয়ে আমি না ওখানে ড্রপ করে আসবো। এখানে ফাইনালি আমি এখানে ড্রপ করে দিয়েছি, ওই দাদু ঘরে পড়ে রয়েছে, এখানে দিদা পড়ে রয়েছে। আরে দিদা সাইড দাও না, একটা কাজ করে, ড্রয়ারটার মধ্যে কিছু নেই, সাইড দাও দিদা। আরে আরে আমি কই লাথি মারছি, তুমি আমার পায়ের সামনে চলে এসেছো। জায়গায় শটগানটা নিয়ে নিই, শটগান নিয়ে বন্ধুরা এবার না আমাদের উপরে গিয়ে দেখি ওই কাকের কাছে কি আছে। যদি কাকের কাছে ভালো কিছু থাকে তাহলে কাকের খুপলি উড়িয়ে দেব। দেখি কাকের কাছে কি আছে। আরে আবার ভেসে গেলাম সিঁড়িতে। এই কাকের কাছে কি আছে তোর কাছে? তোর কাছে কাজের জিনিস নাই। এবার আস্তে আস্তে আমি এর পাশে নিচে চলে যাব। এবার শটগানটা নিয়ে এই যে গাইস, এবার না আমাকে দেখি শেড কিটা গিয়ে খুলবো বন্ধুরা, আমাকে আমি শেডটা খুলবো। এখানে আগে স্টোনটা নিয়ে এবার আস্তে করে, এখানে কিছু আছে না, কিছু নেই তো। এবার এই শটগানটা এখানে ফেলে শেড কিটা নিয়ে এবার এটা খুলে দিই। এবার এই দরজাটা খুলে দেখি, ও এখানে প্ল্যাঙ্ক আছে এর মধ্যে। ও ভাই, মাচিস পেয়ে গেছি তাড়াতাড়ি আগে প্ল্যাঙ্কটা ফেলে দিয়েছি, তারপর মাচিসটা নেবো, ঠিক আছে বন্ধুরা? তাড়াতাড়ি চলো। আপাতত বন্ধুরা এবার এই প্ল্যাঙ্কটাকে এখানেই ফেলে দিই। এবার না বন্ধুরা এবার গিয়ে মাচিসটা নেব। মাচিস নেওয়ার আগে বন্ধুরা শটগানটা নিয়ে এই জলের মধ্যে ফেলে দেবো, কারণ শটগানটা একবার ওখানে চলে যাবে। আরে 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 শটগান, আরে আর গাইস ভুল করে পড়ে গেছে। আমার এক্ষুনি মনে পড়লো, মাচিসটা ফেললে তো ব্যাস শেষ ছিল। এবার শটগানটা খালি করে ফেলতে গেলে মনে হয় ব্যাং, তাড়াতাড়ি মাচিসটা ফেলে দিয়ে আবার এই জলের মধ্যে, তারপর তাড়াতাড়ি কি আমার শটগানটা নিতে হবে। আরে পড়লো না কেন, পড়ে যা তো ফাইন। আরে আর কী হচ্ছে ফোনটা আমার, আরে পড়ছেই না কেন, পড়ে যা। এবার তাড়াতাড়ি গিয়ে শটগানটা নিই। তো বন্ধুরা এখান থেকে শটগানটা নিয়ে নিই। আরে উঠে গেছে ফাইনালি, মনে হয় দিতে তো উঠে পড়েছে বন্ধুরা। আরে দিদা, আমি তো এখানে বসে রয়েছি না, আওয়াজ করলাম, তুমি তাড়াতাড়ি চলে এসো। চলে এসেছো, মার খাও। হ্যাঁ ঠিক আছে, আমি মাথায় মারি না, আমি পেটে মারি। আমাকে, এই বুড়ি তুই আমাকে ডাকলি কেন? বলিসনি বুড়ি মেয়েটার হাতে শটগান আছে। গাইজ চলো এবার গিয়ে আমরা শটগানে অ্যামো করি না। গাইজ গ্র্যান্ডপার রুমে তো শটগানে অ্যামো না, এখানে একটা অ্যামো আছে, তাড়াতাড়ি অ্যামোটা নিয়ে নিই। তো বন্ধুরা অ্যামো তো নেওয়া হয়ে গেছে। এবার না আরেকটা অ্যামো বাথরুমে আগে চেক করি, এখানে কিচ্ছু নেই। আর একটা অ্যামো খুঁজতে হবে। ও গাইজ উপরেরটা আছে কিট। গাইজ আই থিঙ্ক এখানে এই যে দুটো অ্যামো আছে, কিন্তু এখানে আমি একটা অ্যামো নেবো। এই ড্রয়ারগুলো চেক করি, এখানে কিছু নেই, এখানে কিছু নেই। এবার না শটগানটা আমি এখানে ফেলে দিই। এবার না আমি আস্তে করে না বন্ধুরা নিচে চলে যাবো। এর নিচে গিয়ে আমি পুরো কিচেনটাকে চেক করে নেবো। এখানে একটা গুলি আছে, এখানে কোনো কাজের না, এটাও কিছু নেই। আরে খুল না, কিছু নেই। এবার না বন্ধুরা এই ডরগুলো আমরা চেক করে নেবো, কিছুই নেই ভাই। ও এখানে কোকোনাট আছে, কোকোনাটটা নিয়ে বন্ধুরা আমি তাড়াতাড়ি কেটে ফেলি তাড়াতাড়ি। আর দরজাটা আবার লক করলো কে? তাড়াতাড়ি কি কাটতে হবে বন্ধুরা, তাড়াতাড়ি কাটতে হবে। তো এখানে বন্ধুরা এই স্টোন পড়ে রয়েছে। এবার না বন্ধুরা তাড়াতাড়ি আমি এটাকে কোকোনাটটাকে কেটে নিই। তো ফাইনালি গাইস কোকোনাটটা কেটে গেছে। ওখানে কয়েন আছে,
বন্ধুরা কয়েনের কাজ এখানে, তাড়াতাড়ি কয়েন দিয়ে এখানে টিকিটটা নিয়ে নিই। এবার টিকিট কাউন্টারের কাছে বলো, এই টিকিট কাউন্টার রোবট, তাড়াতাড়ি দরজাটা খুলে দে। ওই তোর কাছে টিকিট আছে তো, তাহলে দরজাটা খুলে দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি খোল, আমার কাছে টিকিট আছে। এবার গাইস আমি তাড়াতাড়ি বেলুনের পার্টটা নিয়ে নিই। এই যে ফাইনালি গাইস বেলুনের পার্টটা নিয়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি উপরে যাই। ফাইনালি বন্ধু এখানে চলে এসেছি। এবার না এখানে আস্তে করে ড্রপ করে দিই। এবার না আমি একটা কাজ করবো বন্ধুরা, এই সিলিং শটটা নেবো না, নেবো না একটা কাজ করি, প্ল্যাংটা নিয়ে একটুখানি রিস্ক নেওয়া যাক। ঠিক আছে বন্ধুরা, একটুখানি রিস্ক নিয়ে যাক। একটু রিস্ক নিয়ে আমি আস্তে করে উপরে চলে যাবো। দিদা তো মনে হয় এতক্ষণে স্পন হয়ে গেছে, জানি না। চলো 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 চলো। এটা কিসের আওয়াজ? মনে হয় দিদি দেখে ফেলেছে। ওই দিদা, না আমি দাঁড়াবো না, আমি পালাবো। ভাগো ভাগো গাইজ, ভাগো তাড়াতাড়ি, ভাগো তাড়াতাড়ি, ভাগো তাড়াতাড়ি, ভাগো তাড়াতাড়ি, ভাগো গাইজ। যখন দিদা স্পন হয়ে গেছে মনে হচ্ছে দাদুও স্পন হয়ে গেছে। এবার না এখান থেকে আমি স্লিং শটটা হাতে করে তুলে নেব। এবার গিয়ে দিদার আমি মাথার মধ্যে খোপড়ি ফাটাবো। দাঁড়াও দিদা, আমি আসছি। গাইজ দিদা হাঁক দিয়ে যাচ্ছিল। এ দাদু, এ ভাই বেঁচে গেছি, শটগান চালিয়েছিল। বদমাস ছিলে, আমাকে আবার মেরে দিল। দাদু আমি যদি বদমাশ হই তাহলে তুমি একটা জঙ্গলি কালো বুড়ো। ওই বদমাস ছিলে, আমাকে জঙ্গলি কালো বুড়ো বললি। দাঁড়া আমি একবার স্পন হয়ে তোকে মারবো। ঠিক আছে গ্র্যান্ডপা, তুমি আগে স্পন হও, তারপর আমাকে মারার কথা ভাববে। গাইস এবার না আমি এই প্ল্যানটা নিয়ে এখানে রেখে দিই। এবার এই বেলুনের পার্টটা এটা নিয়ে আমি উপরের দিকে চলে যাবো আস্তে করে। ঠিক আছে বন্ধুরা, এবার না উপরে চলে এসেছি। তো উপরে চলে, আরে ফেসে গেলাম আবার। এবার না বন্ধুরা এটা এখান থেকে ড্রপ করে দেবো। গাইস এখন সিম্বল চলে এসেছে এখানে প্লেস করার। এবার ফাইনালি এখান থেকে ড্রপ করে দিয়েছি। এবার না নিচে গিয়ে বন্ধুরা আমি আমার স্লিং শটটা নিয়ে নেব। বন্ধুরা এবার নিয়ে, ঠিক আছে আমি না নিচের দিকে আস্তে আস্তে চলে যাব। এবার না, আরে কী হলো আবার নিচের দিকে যাচ্ছি বন্ধুরা। ঠিক আছে এবার না নিচে গিয়ে এখানে ড্রপ করে দেবো। না আমি গ্র্যান্ডপা শর্টগান চালাবো। খালি আমার স্লিং শটের পাথরগুলো নষ্ট করবো কেন? শর্টগান চালাবো, দাদুর শর্টগান চালাবো। তো গাই শর্টগান নেবে আবার উপরে চলে যাবো, উপর দিয়ে নামবো। ঠিক আছে বন্ধুরা, উপর দিয়ে। তো চলো এখানে উপরে চলে এসেছি আমি। এবার না আস্তে করে নিচে নামবো। কি আগে দেখি ভাই গাইস, কি আবার কি একটা যেন ভুলে গেছি। দাঁড়া এক মিনিট। আমি তো মনে হয় ওখানে ব্রিজ ক্র্যাঙ্ক আছে। দাঁড়া বন্ধুরা এক মিনিট, এখানে কি ব্রিজ ক্র্যাঙ্ক আছে? ও ভাই ব্রিজ ক্র্যাঙ্কটা এখানে পড়ে রয়েছে। তাড়াতাড়ি আমি ব্রিজ ক্র্যাঙ্কটা নিয়ে আমি সেটাকে ব্রিজে গিয়ে লাগিয়ে দেবো। তো বন্ধুরা ব্রিজ ক্র্যাঙ্কটা লাগানোর আগে সবার কথা বেলুনটা বানিয়ে নিই। এই যে বেলুনের প্রথম পার্ট লাগিয়ে দেবো। আরে লেগে যা, এবার এটা এখানে লাগিয়ে দেবো। লেগে যা, লাস্ট পার্টটা ওখানে পড়ে রয়েছে। এবার আমি গ্যাস সিলিন্ডারটা নিয়ে তাড়াতাড়ি লাগিয়ে দেবো। লেগে যা, লেগে গেছে। এবার না উপরে যে ফিরকিটা পেয়েছিলাম বন্ধু, সেই ফিরকিটা নেবো। ঠিক আছে বন্ধুরা, এই ফিরকিটা নিয়ে এখানে লাগিয়ে দেবো। এবার আমি দেশলাইটা নিয়ে, আমি আগুন তো ঝরাতে পারবো না, তাড়াতাড়ি গিয়ে ব্রিজ ক্র্যাঙ্কটা লাগাবো। তো বন্ধুরা ব্রিজ ক্র্যাঙ্কটা এখানে লাগিয়ে দিই। এবার আমি শর্টগানটা নেবো। শর্টগান নিয়ে এবার দিদাকে একটু পেটাবো। এখানে এটা চালু করে দিই। একটা কাজ করে বন্ধুরা, তাড়াতাড়ি ওটা নিয়ে আমি সিধা একবার এসকেপ করবো। ঠিক আছে, শর্টগানটা ভাড় হয়ে যায়, কারণ শর্টগানটা এখানে পড়ে থাকুক, ভাড় হয়ে যায় শর্টগান। ঠিক আছে বন্ধুরা, ভাড় হয়ে যায়। এবার তাড়াতাড়ি এটা নিয়ে আমি গিয়ে ওখানে লাগিয়ে দেবো। এবার এখানে লাগিয়ে দিয়েছি। এবার তাড়াতাড়ি বন্ধুরা শর্টগানটা এবার এখানে রেখে দিই। এবার ম্যাচ বক্সটা নেবো। ম্যাচ বক্সটা নিয়ে এবার আমরা এসকেপ করবো। বেলুন এসকেপ, গ্র্যান্ড ইথিরি নিউ আপডেট বেলুন এসকেপ। দিদা তোমার বেলুন দেখতে এসেছিলাম, তুমি বেলুন দেখতে দিলে না, আমাকে মেরে দিলে। এবার তোমার বেলুনটা আমি পালিয়ে যাবো। টাটা, শর্টগান নিয়ে পালাবো দাদু। ওই দাঁড়া আমার শর্টগানটা দিয়ে যা। এই বুড়ি তো সব তোর জন্য হয়েছে। তুই কেন বললি আমাদের বাড়ি নতুন বেলুন এসেছে? দাদু দিদা তোমরা ঝগড়া করো, আমি পালাই। বাই বাই গাইস, দেখো এসকেপ করে গেলাম। গাইস এই বেলুন স্কেপ আমাদের ক্যারেক্টার দেখায়। ও ভাই আমাদের কালো কালার ক্যারেক্টার আমাদের পুরো কালো হয়ে গেছে। এবার আমরা এসকেপ করে গিয়েছি। বাই বাই দিদা দাদু। সব তোর জন্য হয়েছে বুড়ি, শালা বুড়ি কোথায়। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দিদা কাটছে নিজের বেলুনের জন্য। ভালোই হলো বন্ধুরা, দিদা আমাকে মিথ্যা কথা বলে ওর বাড়িতে নিয়ে এসে মারছে। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। আজকের জন্য এটুকুই, আবার দেখাবো অন্য কোনো ভিডিও। ততক্ষণ জন্য টাটা।